আর এই আগুন, সামান্য আগুন যদি কারোর গায়ে লাগে তো ওই মানুষটা যন্ত্রণায় ছটফট করা শুরু করে দেয়। কথা বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহর আযাব এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, এত শক্ত আযাব হবে যা কোনো মানুষ সহ্য করতে পারবে না। পারবে নাকি? এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে বলবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, যে আল্লাহ তুমি আমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি হিসাব চাই তাহলে আপনার মতন আমার মতন হতভাগার জান্নাতে যাওয়া হবে? গুনাহ ছাড়া কোনো পুঁজি নেই, আছে নাকি? গুনাহ ছাড়া কোনো পুঁজি নেই। আপনার আমার আমল নামায় শুধু গুনাহ, হাতলি গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, গুনাহ আর গুনাহ। নেক যতটুক করি তার চাইতে বেশি গুনাহ করে ফেলি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য গুনাহ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমার বান্দা গুনাহ করতে ভালোবাসে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামা থেকে গুনাহগুলো মাফ করে দিতে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন মোবাইলের কিছু ডিলিট করতে হলে ডিলিট বাটনে চাপ দিলে কি হয়? সব ডিলিট হয়ে যায়, যেটা ডিলিট করার দরকার হয়। তো বান্দা আমল নামায় গুনাহ যখনই হয়ে যাবে, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, তখনই যদি বান্দা বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, মাফ করে দাও আল্লাহ, আমার মতন গুনাহগার আর কেহ নাই, আসমান জমিনের মধ্যে আমার মতো বড় নেমুখার আমার কেউ নাই গো আল্লাহ, আপনি সেজদা দিয়ে চোখের পানি ফেলতে দেরি হবে, আমার আল্লাহ আপনার আমল নামা থেকে গুনাহ মাফ করতে দেরি করবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দার এত ভালোবাসে আল্লাহ যে দুনিয়াতে যত মাখলুকাত সৃষ্টি করেছে, আশরাফুল মাখলুকাত, তার ভিতর থেকে আল্লাহ পাক এই মানুষকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এত মর্যাদা দিয়েছেন, এই মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হাতির গায়ে কত শক্তি, ঘোড়ার গায়ে কত শক্তি, গরুর গায়ে কত শক্তি, কিন্তু তাকে আল্লাহ পাক সম্মান দিনি যে সম্মান মানুষকে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে। ও বান্দা, তোরা যদি গুনাহ করিস আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মাফ করায়া জান্নাতের খাতায় নামটা তুলে দেব। আর যেই বান্দা গুনাহ করে গাদ্দারি করবে আবু জাহেলের মতন, আবু লাহাবের মতন, উতবার মতন, সাইবার মতন গাদ্দারি করবে যে মুহাম্মাদের ধর্ম মানি না, আমাদের বাপ দাদার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, আমরা মুহাম্মাদের আনিত বানিত ধর্ম মানব না, এরকম কথা কয়ে যারা গাদ্দারি করবে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর আইনকে অলঙ্ঘন করবে, যারা আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, এই সমস্ত মানুষদের জন্য আমার আল্লাহ এমন একটি জাহান্নাম বানায়া রাখেছে, যেই জাহান্নামের আগুন কোনো মানুষ সহ্য করতে পারবে না। যেই জাহান্নামের আগুন আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনে বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, আমি মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের মধ্যে জ্বালাবো। এমন কঠিন আযাব জাহান্নামের আগুনের মধ্যে, পাথরগুলোর মধ্যে মানুষগুলো জ্বালালে কেমন আযাব হবে, এই কষ্টকর আযাব কোনো মানুষ সহ্য করতে পারবে না। আর এক একটা মানুষ, জাহান্নামের মানুষের গায়ের চামড়া এত পুরো হবে, 40 গজ পুরো চামড়াগুলো আবার ছিলে ফেলে দেওয়া হবে, জাহান্নামের আগুনে ঝুপঝুপ করে চামড়াগুলো খুলে পড়বে। এত কঠিন আযাব আল্লাহ রব্বুল আলামিন দেবে। মুসলমানেরা শুধু শোনা না, মানতে হবে, মানতে হবে। যেমন ভাবে আবু বকর মেনেছে, ওমর মেনেছে, উসমান মেনেছে, আলী মেনেছে, দুনিয়া থেকে জান্নাতের খাতায় নাম লিখায়া কবরে গিয়েছে। নামে মুসলমান হলে হবে না, কামে মুসলমান হতে হবে। ইন্না সলাতা, নামাজ কায়েম করলে হবে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য চেষ্টা করা লাগবে। কথা বলুন ঠিক কিনা?
শুধু নামাজ পড়বার, তাসবিহ গুনবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অন্য কোনো কিছুর মধ্যে নাই। না না, এই তাল বাহানা চলবে না। আল্লাহ বলেন আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। কি করেছে? পরিপূর্ণ করেছে। একজন ইমানদার মুমিন মুত্তাকিন আল্লাহর সব কিছু মানা লাগবে। মসজিদের অর্ধেক ঢুকবো, অর্ধেক বাইরে থাকবো হবে না, মসজিদের মধ্যে পুরোটাই ঢোকা লাগবে। কথা বলুন ঠিক কিনা? ঘরে মানবা বাইরে মানবা না ইসলাম, তা হবে না, তা হবে না। রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত তোমাকে ইসলাম মানা লাগবে। কথা বলুন ঠিক কিনা? ইসলাম শুধু কি ঘরে আর মসজিদে না, রাস্তায় আছে? রাজপথে নবীজির কটূক্তি করবে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলবে, যারা শরিয়া আইন মানবে না, তাদের পক্ষে থাকবেন, তাদের পিছনে যে স্লোগান দিবেন, আর নিজেকে জান্নাতি মানুষ হিসেবে হাসবেন, মনে মনে করবেন আমি জান্নাতি। আল্লাহ কি অত পাগল হয়ে গেছে নাকি? আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যত বড় ষড়যন্ত্র কৌশল করো না কেন, তোমাদের চাইতে আমি আল্লাহর পরিকল্পনা, আমি আল্লাহর কৌশল তার চাইতেও বেশি বড়। কথা বলুন ঠিক কিনা? তোমরা মনে করেছো ইমানদারকে জেলের ভয় দেখায়, হামলা দিয়ে, মামলা দিয়ে, মার খাওয়ায়, মিথ্যে অভিযোগ দিয়ে, মিথ্যে গুঞ্জন দিয়ে, মিথ্যে কথা বলে আলেমদেরকে ধোঁকা, আলেমদেরকে বিভ্রান্ত করব। মানসি মনে করবে হুজুরের মধ্যে সব ভুল ভ্রান্তিতে ভরা। শয়তানে করে এগুলো। কথা বলুন ঠিক কিনা? শয়তান চাই যে সমাজে যদি কোনো একটা ভালো আলেম হয়, সবার আগে টার্গেট থেকে ওই আলেমকে কিভাবে কলঙ্কিত করা যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি বলেছিল আমার গায়ে রাজাকারের কোনো ধুলো লাগেনি। কথা বলুন ঠিক কিনা? আমি যেই সময় এই যুদ্ধ হয়েছে সেই সময় আমার গায়ে, আমার বয়সও কত নয়, আমি কোনো দলই করিনি, অথচ তাকে 11টি বছর জেলের ভিতরে আস্তে আস্তে আযাবের মাধ্যমে তার দুনিয়ার থেকে শহীদ করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহওয়ালা যারা আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, যারা জান মালের বিনিময়ে আল্লাহর জান্নাত কিনে নিয়েছে, এই মানুষদেরকে জেল দেখায়, হামলা দেখায়, মামলা দেখায় ঈমান নষ্ট করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমাদের ঈমান আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের জান, আমাদের মরণ, আমাদের জীবন, আমাদের হায়াত, আমাদের মউত, আমাদের চলা, আমাদের ফিরা, আমাদের খাওয়া সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমার চলা, আমার ফিরা, আমার ইবাদত সব আল্লাহর জন্য। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কোনো মানুষের আইন আমরা মানি না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার আইন চলবে তার। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র মানি না, দুনিয়ার কোন মানুষের বানা আইন আমরা মানব না, মানি না। জীবন থাকা সত্ত্বেও কোন মানুষ আমাদের ঈমান নষ্ট করতে পারবে না। টাকা দেখায়া, ক্ষমতা দেখায়া, সিয়াদ দেখায়া আমাদের ঈমান নষ্ট করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা ঈমান আল্লাহর কাছে দিয়েছি আমাদের জানমালের বিনিময়। আমরা দুনিয়ায় কি আরামায়েশ করতে এসেছি না ইবাদত বন্দিগিরি করতে এসেছি? এটা তো মুসাফির খানা, যে কোনো মুহূর্তে আল্লাহ ডাক দেবে, সেখানে চলে যাব। যত সুন্দর বালাখানাই করি না কেন, স্বর্ণের উপর যদি বালাখানা করি, ওই বালাখানার মধ্যে আল্লাহ কি থাকতে দেবে? যদি আপনি চেষ্টা করেন আমি সুস্থ থাকবো, অসুস্থ হব না, আল্লাহ কি থাকতে দেবে? আল্লাহ চাইলে তোমার কোটি কোটি টাকা দেবে, অথচ তোমার 3.5 গদির মধ্যে এমন রোগ আল্লাহ ঢুকাইয়া দেবে, যেই রোগের কারণে তোমার আর খাওয়া ঘুম থাকবে না। থাকবে? আল্লাহ ঘুম নষ্ট করে দেবে, আল্লাহ তোমার অসুস্থ শান্তি নষ্ট করে দেবে। তোমার অন্তরের মধ্যে আল্লাহ সবকিছু পারে। পারে কি পারে না? বিশ্বাস হয়তো আল্লাহর কুদরত নিয়ে বিশ্বাস হয়তো। বিশ্বাস যদি হয় তাহলে যেখানে আলেম ওলামা থাকবে সেখানে আমরা থাকবো। কথা বলুন ঠিক কিনা? যেখানে আছে আল্লাহর কোরআন রসুলের কথা, যারা হকের পথে ডাকবে তাদের সাথে আমরা যাব, যারা হকের বিরোধিতা করবে ওদের কাছে যাব না। আর তুমি যদি চিন্তা করো না দুনিয়ায় চলতে হলে ক্ষমতা না হলে চলা যায় না, আরে দুনিয়ার মধ্যে কত ক্ষমতাশীল দেখলাম, কত বড় বড় স্বৈরাচারদেরকে দেখলাম। আল্লাহ
যখন ধরে কোন স্বৈরাচার বাংলার জমিনে থাকতে পারে না, পারে নাকি? তারা চিন্তা করে আমার সারা জীবন এখানে থাকার জায়গা, সারা জীবন থাকার জায়গা। যে কোনো মুহূর্তে আল্লাহ সবকিছু, আপনার আমার সংসার তছনছ করে দিতে পারে, আপনার আমার হায়াত কেড়ে নিতে পারে। যদি এই পরে বিশ্বাস থাকে তাহলে কোনো মানুষ কি নড়চড় করতে পারে ইসলামবাদে? ইসলামবাদে আর নড়ার কোনো কায়দা নেই। যেভাবে বিশ্বাস করেছেন আবু বকর, ওমর, উসমান, এইভাবে বিশ্বাস করতে হবে। ইমানের পথে থেকে জীবনটা শেষ করে দেখেন না। তাই তো কবি বলেন, মরিলে হাসিলে তুমি কাঁদিবে ভুবন, তুমি মরার পরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবা, আর ভুবন তোমার জন্য কাঁদবে আর বলতে থাকবে, হাইরে কত সুন্দর ভালো মানুষ ছিল, রাস্তাতে চলতো তাও আল্লাহর জিকির করত, নবীজির প্রতি দুরূদ পাঠ করত, এই মানুষটা সদা সর্বদা মানুষের সাথে উত্তম আচরণ করত, ভালো ব্যবহার করত। গাছ কাটবে, পশু পাখি কাটবে, মাটি কাটবে, সবাই তার জন্য কাঁদতেই থাকবে, কাঁদতে থাকবে, আর আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ মানুষটা অত্যন্ত মুখলেস মানুষ ছিল, ভালো মানুষ ছিল। আমরা সাক্ষ্য দিচ্ছি যে এই মানুষ আসমান জমিনের মধ্যে ভালো মানুষ। কথা বলুন ঠিক কিনা? আমাদের জন্য আসমান জমিন তো দূরে থাক, পশু পাখিরাও বদদোয়া করে। কথা বলুন ঠিক কিনা? তাদের সাথে আমাদের ভালো আচরণ নেই। রাস্তাতে হেঁটে যাই, কবরবাসীতে সালাম দিই নে। কেমন মুসলমান আমরা? কবরবাসীরাও আমাদের জন্য দোয়া করে না। কেমন মুসলমান? রাস্তাতে যাচ্ছি, গান শুনতে শুনতে যাই। মুসলমানগিরি তো শেষ মোবাইলের মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান তো জিকিরে ফিকিরে চলবে, মুসলমান দোয়া দুরুদে চলবে, অথচ মুসলমান চলে গান বাজনার ভিতরে। তাহলে হলো? গান বাজনার ভিতরে চলা যাবে না। কবরবাসীরা দেখে বদদোয়া করে, হাইরে কিভাবে কত সময় নষ্ট করছে আল্লাহর পথে, কিভাবে আল্লাহর সময়গুলো দুনিয়ায় এইভাবে বরফের মতন হায়াত জিন্দেগি গুলো গলে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? দেখতে না দেখতে সেদিন ছিলাম ছোট্ট, আজকে হয়ে গেছি যুবক, আর কিছুদিন পর হয়ে যাবো বুড়ো। কথা বলুন ঠিক কিনা? এই তো জিন্দেগি। এই মুসাফিরখানায় থাকতে দেবে? আপনিও টের পাচ্ছেন না আপনার কাঁচা দাড়িগুলো আল্লাহ রং মাখায় মাখায় সাদা করে দিচ্ছে। হায়াতের জিন্দেগি কত অল্প টাইমে চলে যাচ্ছে, অথচ আমরা আল্লাহর দিকেই আসতে পারছে না। নফস শয়তান এমন ভাবে গ্রাস করেছে যে যেন দুনিয়া ছাড়তেই মন চায় না। কথা বলুন ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় কেউ থাকতে পারবেও না। দুনিয়ায় আল্লাহ রব্বুল আলামিন থাকার চেষ্টা করলো, আপনাকে রাখবেও না। এজন্য আসুন আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই পথ মতের পথে আছে সেই পথ এবং মতের পরে থাকবো। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করব, আল্লাহর জমিনে ইসলামী আইন অনুযায়ী আমরা চলতে চাই। কথা বলুন ঠিক কিনা? কোরআনের আইন অনুযায়ী চলতে চাই, তাহলে ঘরে বাইরে সব জায়গায় শান্তি পাবো। এই করে কি ওয়াজ করা যায়? অশান্তি কানের মধ্যে। ঘরে বাইরে সব জায়গায় শান্তি চাই, তাহলে শান্তি পেতে হলে কোনে যেতে হবে? কোরআনের কাছে। কোরআনের বিকল্প কোনো শান্তি নাই। যেখানেই যাবে সেখানে অশান্তি, সব চুরি করা, চোর ডাকাত, রাহাজানি, খুন, ঘুম, ধর্ষণে ভরপুর হয়ে যাবে। যেখানে আল্লাহর দিন থাকবে না, সেখানে আল্লাহর ভয় থাকবে না, সেখানে যা ইচ্ছা তাই করবে মানুষ। মহিলারা বেপর্দায় চলবে, যাদেরকে থাকার কথা পর্দার ভিতরে তারা থাকবে রাস্তায়। কথা বলুন ঠিক কিনা? এখনো তো কিছু বলাই যায় না। আল্লাহর আইন, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। আপনার আমার মা বোনেরা রাস্তায় যাবে, এখন তো অধিকাংশ মাহফিলে দেখি, মাহফিলের মাঠে লোকই থাকে না, সব ওই দোকানে মেয়ে ছেলেদের নিয়ে আড্ডা। কি একটা অবস্থা! আখেরি জামানায় বাস করছি আমরা। এর ভিতর থেকে ইমানকে টিকই নিয়ে কবরে যেতে হবে, তাই না? যে ফুরফুরা পীর সাহেব হুজুর ভারত থেকে আসে, আলেকবার সিদ্দিকী বলে, বাবারে দু কথা শুনুন, আমল করুন, বেশির দরকার নেই। কি দুটো কথা শুনে আমল করতে পারলেই, ইমান নিয়ে যেতে পারলে ওইটাই যথেষ্ট। আমল আর ইমান গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহর প্রতি যার বিশ্বাস এসে গিয়েছে যে এক আল্লাহ, আল্লাহই সব, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যের মধ্যে কি রয়েছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রিয়ত বান্দা এবং রাসূল। এই রাসূলের প্রতি আমি ঈমান নিয়ে আসি। তিনি যে প্রকৃত নবী, তার নবুয়তের প্রতি আমাদের কি? আমরা তার প্রতি বিশ্বাস করলেই তার উম্মত হতে পারবো। যদি বিশ্বাস না করি উম্মত হতে পারবো না। নবীর প্রতি যদি দুরূদ পড়ি বেশি বেশি, তাহলে কি হবে? আল্লাহর রাসূল বলেন,
যারা একবার আমার প্রতি দুরূদ ও সালাম পেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু 10টা রহমত নাজিল করবে তাই নয়, আরো বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সব 10টি হাজত পূরণ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এত আল্লাহ রসুলের দুরুদের এত মাকাম। দুনিয়ার মানুষ যদি শান্তিতে থাকতে চাও, সমস্ত অশান্তি থেকে দূরে যেতে চাও, তাহলে বেশি বেশি নবীর প্রতি দুরূদ পাঠ করবে। দুনিয়ার সমস্ত অশান্তি আল্লাহ দূর করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কথা যেখানে হবে সেখানে নবীর কথা বলতে হবে। আল্লাহ হলেন রহমান, নবী হলেন আমাদের জন্য রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। রহমতের নবীর নিয়ে যদি দোয়া না করা হয়, দোয়া পর্যন্ত আসমানে ওঠে না। ওঠে নাকি? আসমান থেকে ওই দোয়া ফেরত চলে আসে যে আল্লাহর নবীর প্রতি যদি দুরূদ না পাঠ করা হয়, ওই দুরূদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এজন্য নবীর প্রতি কি করতে হবে? বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। রাসূলের প্রতি যত দুরূদ পাঠ করবেন আল্লাহ আপনার গুনাহ থেকে বাঁচায় রাখবেন। কি করবেন? গুনাহ থেকে বাঁচায় রাখবেন। নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে আল্লাহর। এই আল্লাহর দিন মানার কারণে কি হবে? আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারবেন। নামাজ পড়বেন, দোয়া পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহ রাসূল বলেন যেই বান্দা ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই যে এই আয়াতটা যে পাঠ করবে, তার যদি সেই ফজরের থেকে জোহরের ভিতরে ইন্তেকাল হয়, আল্লাহ রাসূল বলেন সে সরাসরি জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলেন তার মৃত্যু হয় না, তাই জান্নাতে যায় না। কত আমল রয়েছে জানেন? আপনি 100 বার সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ রাসূল বলেন যে 100 বার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 উট কুরবানি করার সওয়াব দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কি উট কিনে কুরবানি দিতে পারবেন একটাও? অথচ আপনার মুখের কি বাক্য, এই সুবহানাল্লাহ বলার কারণে আপনি 100 উট কুরবানি করার সাদকা আপনার আমল নামায় লিখে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন 100 বার প্রতিদিন পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহর রাস্তায় 100টি ঘোড়া দান করলে যেই সওয়াব হয়, এই সওয়াব আপনার আমল নামায় আল্লাহ লিখে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহু আকবার 100 বার প্রতিদিন পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার আমল নামায় 100টি মানুষকে আল্লাহর রাস্তায় সদকা করলে যেই সওয়াব হয়, আগের জামানায় দাসী কিনতে পাওয়া যেত হাটের ভিতরে, এরকম 100টি দাসী কিনে আল্লাহর রাস্তায় উন্মুক্ত করে দিলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় সেই সওয়াব দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। সওয়াব আছে, শুধু ধরার দরকার। নেক আমল শুধু করার দরকার, আপনার জন্য অগণিত সওয়াব। আল্লাহর রাসূল বলেন যে ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল পাঠ করে আল্লাহর নামগুলো পাঠ করার পরে যেই বান্দা সূর্য উদয় পর্যন্ত মসজিদে বসে থাকবে, আল্লাহর জিকির আজগার করবে, ইরশাকের নামাজ আদায় করবে 2 রাকাত করে 4 রাকাত, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একটি হজ এবং একটি উমরার সওয়াব লিখে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি তো আমলই করেন না, আপনার ঘুমই ভাঙে দিন 10টার সময়, ফজর তো দূরের কথা। ইরশাকের নামাজ পড়া যাবে কি? মুসলমানরা পড়বে না থেকে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পড়বে নাকি? আল্লাহর দিন আল্লাহর রাসূল রেখে গিয়েছেন আমাদের আমানত হিসেবে উম্মতের কাছে। কথা বলুন ঠিক কিনা? অথচ উম্মতরা এই সমস্ত আমল আখলাক তো করেই না, আরো এর বিপরীত চলছে। ইহুদি খ্রিস্টানদের কালচার অনুযায়ী চলার চেষ্টা করছে। শান্তি আসবে আমাদের দেশে? কখনো শান্তি আসবে না। আল্লাহ রাসূলের দিন যতক্ষণ না পুঙ্খানুভাবে মানবেন, ততক্ষণ কোনো শান্তি আসবে না। যতক্ষণ না আল্লাহ রাসূলের দিন মনে প্রাণে বিশ্বাস করে তারপরে ইস্তেকামাত না থাকবেন, ততক্ষণ আপনার ঈমান বৃদ্ধি হবে না। হবে নাকি? আল্লাহ রাসূল বলেন এরপরে 10টার সময় আরেকটা তাসবিহের নামাজ আছে, 2 রাকাত করে 4 রাকাত যদি কোনো বান্দা পড়ে, ও ভাই ওই বান্দার আমল নামায় আবার একটি উমরা হজের সওয়াব লিখে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। গরিব উম্মত, জাতি পারি না নবীর রওজায়, জাতি পারি না আল্লাহর কাছে, তা এই হজের সওয়াবগুলো কি নিয়ে যেতে পারে কি পারে না?
বাড়ি বসে বসে যদি হজের সওয়াব পান, অথচ এখন বর্তমান যারা হজ করতে যায় অধিকাংশ মানুষের, বাংলাদেশের মানুষদের হজ হয় না। কথা বলুন ঠিক কিনা? সুদের টাকায়, ঘুষের টাকায় যদি হজ করতে যান, আল্লাহর কাবা ঘর ধরে কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ করেন যদি, আমার আল্লাহ রব্বুল আলামিন একটা সিজদাও কবুল করবেন না। সুদ খাবার, সুবহানাল্লাহ, মাথায় টুপি দিয়ে চার দোকানে যে শুধু মানুষের নামে গীবত, কোন মানুষ কি করলে হুজুররা সব সময় রাজনীতির কথা কয়, শুধু হুজুর গেন্নে উঠার বসা। আগের হুজুররা ভালো ছিল, এখন বর্তমান হুজুররা ক্ষমতা লোভী হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আসলে না না, আমাদের শায়েখ ও মুর্শিদ চরমনার পীর সাহেব হুজুর বলেন, বাবারে আল্লাহ আমাকে কোটি কোটি টাকা দিয়েছে, আমার আব্বা এমন একটি জিনিস রেখে গিয়েছেন। চরমনার পীর মুরিদি আপনারা যদি যান দেখবেন, এখন 8টি ময়দান হয়। এই 8টি ময়দানে যদি 1 কোটি মানুষও হয়, 1 কোটি মানুষ যদি 1 টাকা করেও দেয়, তাও কত টাকা হয়? 1 কোটি টাকা হয়। তাহলে এরকম কত কোটি টাকা মাহফিলে যে ওঠে, এই টাকা পয়সা নিয়ে যদি ভোগ বিলাসের চিন্তা ভাবনা তারা করতেন, তাহলে তাদের মতন সুখে শান্তিতে আর থাকার, এত ভালোভাবে থাকার মতন পজিশন তাদের আছে। অথচ বলের বাবারে, হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার জমিনে আমার দিন বাস্তবায়নের জন্য তোমার কি চেষ্টা ছিল? আজকে এখানে, কালকে ওখানে, সারা বাংলাদেশে সফর করে বেড়ান, মানুষের কানে কানে দিনের দাওয়াত দিয়ে বেড়ান, আর এই সমস্ত নির্বাচনে হাত পাখা, দাড়ি পাল্লা, 8টি জোটের জোট হয়েছে। 8টি দলের কি হয়েছে? জোট হয়েছে। ইসলামী দলগুলো, আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়েছে, জাতির মানুষ শুধু বলে হুজুররা এক না। কি বলে? হুজুররা এক না। এবারটা হুজুররা এক হয়েছে, এবারটা দেখবো জনগণ আমাদের পক্ষে না বিপক্ষে। কথা বলুন ঠিক কিনা? তোমাদের ইমানের পরীক্ষা হবে। আমাদের কাজ হচ্ছে একটা ইসলামের বাক্স পাঠানো, আর তোমাদের দায়িত্ব হচ্ছে ওই বাক্সই ইসলামের পক্ষে সিল মেরে ভরে দেওয়া। কথা বলুন ঠিক কিনা? যদি না দাও, ইমান কতটুকু বোঝা যাবে? কথা বলুন ঠিক কিনা? ইমান বোঝা যাবে। এবার রাজনীতি না, এগুলো হচ্ছে যে মানুষের কল্যাণের জন্য, যাতে মানুষের জানমালের নিরাপদ থাকে, মানুষ শান্তিতে ঘরে বসবাস করতে পারে, চাঁদাবাজ ধান্দাবাজ মুক্ত থাকে। কথা বলুন ঠিক কিনা? আমরা চাই যে রাসূলের জামানায় যেভাবে মানুষ শান্তিতে বসবাস করেছে, এই শান্তি ফিরে আনতে চাই। একজন মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, অথচ একজন দরিদ্র মানুষের যাকাত দেয় না। কথা বলুন ঠিক কিনা? এই যাকাত কায়েম করতে হলে ইসলামী আইন ছাড়া হবে না। হবে নাকি? ইসলামী সরকার না আসা পর্যন্ত যাকাত পুঙ্খানুভাবে বাংলার জমিনে বাস্তবায়িত হবে না। আর যতদিন না হবে ততদিন এ দেশে শান্তি হবে না, গরিব না খেয়ে মরবে, আর বড়লোক হতে হতে আরো টাকা টাকা করতে করতে কবরে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? তা ওর টাকায় পেট ভরবে না। ভরবে? ওর টাকায় পেটই ভরবে না, আরো লাগবে, আরো লাগবে। একজন একতলা বাড়ি করেছে, কয় আরো একতলা লাগবে। কথা বলুন ঠিক কিনা? একজন দোতলা করেছে, কয় আরো একতলা লাগবে, 3 তলা, 5 তলা, 10 তলা সব লাগবে। ও 10 তলা বাড়ি মরার সময় শুধু চেয়ে চেয়ে দেখে যাবে, কিন্তু বাড়ির আর শান্তি ওর কপালে হবে না। শুধু বাড়ি, শুধু টাকা, শুধু পয়সা, শুধু ক্ষমতা, শুধু চেয়ার, কিচ্ছু যাবে না। যাবে? সব ছুঁয়ে চলে যেতে হবে। আলবি জানা কালবি জানা, কবর আখের ঠিকানা, কুই আগে কুই পিছে হাই রওয়ানা। আল্লাহ যখন ডাক দেবে তখনই চলে যেতে হবে। ওই অন্ধকার গহীন কবর বড় ভয়ানক জায়গা, যেখানে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। দুনিয়ায় কত মানুষ আছে, বিপদে পড়লে মানুষ তার কাজে আগে যায়, কিন্তু কবরের ভিতরে রেখে আসার পরে যে বিপদ হবে, ওই বিপদে কোনো বন্ধু পাওয়া যাবে না। যাবে? কোনো বন্ধু পাওয়া যাবে না। এই জন্য কবরের আমল গুছানো লাগবে কি লাগবে না? আপনি যদি রোজা রাখেন, আপনার রোজা মাথার গোড়ায় চলে যাবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ডান হাতের পাশের নামাজ চলে যাবে। আপনি যদি দান সদকা করেন, আপনার পায়ের পাশে দান সদকা চলে যাবে। আপনার বাম পাশে কোরআন তেলাওয়াত চলে যাবে। আপনার প্রত্যেকটা জিকির আজকার ওজিফা গুলো, আপনার আমলগুলো সবাই বন্ধু হয়ে কবরে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমল যাবে, সাথে আর কিছু যাবে?
বদ আমল আর নেক আমল, এই দুইটা জিনিস যাবে। কয়টা জিনিস যাবে? দুইটা জিনিস যাবে। একটা হচ্ছে বদ আমল আর একটা হচ্ছে নেক আমল। নেক আমল যাবে বন্ধু রূপে, বদ আমল যাবে শত্রু রূপে। কথা বলুন ঠিক কিনা? এখন শত্রুর সাথে যদি ঘষাঘষি করেন, বেশি পীড়িত করেন, শত্রু কবরে চলে যাবে। আর যদি নেক আমলের সাথে বেশি মোহাব্বত করেন, কোরআনকে বুকের সাথে মোহাব্বত করেন, আলেম উলামাদেরকে মোহাব্বত করেন, নেক সূরাতে তাদের দিকে তাকান, তাদের সাথে মোহাব্বত করেন, আল্লাহর কসম করে বলছি এই সমস্ত মানুষগুলো আপনার কবরের পাশে যে দোয়া করবে। কথা বলুন ঠিক কিনা? আপনার নেক আমলগুলো উপস্থিত হয়ে যাবে। তখন চতুর্কলতে আপনি থাকবেন ঘুমায়া, ফেরেশতারা মুনকার আর নেকির কবরের ভিতরে চলে আসবে, এসে বলবে চতুর্দিকের এত তোমরা কারা? এক একজন বলতে আসবে আমি অমুক নেক আমল, আমি অমুক, এইভাবে বলবে। আর বলবে আজকে আমার এই আল্লাহর বান্দা দুনিয়ার জিন্দেগিতে এত কষ্ট করেছে, দুঃখ করেছে, আর ভিতর থেকে আল্লাহর ইবাদত বন্দিগিরি ভুলে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য রক্ত ঝরাইছে, নিজের জীবনকে তিলে তিলে জেলের ভিতরে কাটায় শেষ করে দিয়েছে, নেক আমল করেছে। আমরা সবাই আজকে তার ঘুম ভাঙাতে দেব না। মুনকার আর নাকির আল্লাহর কাছে যে বলবে আল্লাহ তোমার নেক আমলগুলো সব তোমার বান্দার চতুর্কল দিয়ে ঘিরে বসে আছে, আমরা সওয়াল জবাব করার মতন তার কোনো, শুধু মারবে গুর্জন, ওই লোহার হাতুড়ি দিয়ে বাড়বে, হাঁটু মাথা সব যেমনি সেমনি করে ভেঙে ফেলবে, আবার রুহু দিয়ে দেবে, আবার ওই লোকের ব্যথা অনুভূত হবে, কষ্টর যন্ত্রণা শুরু হয়ে যাবে। ওই মানুষটা শুধু কষ্ট আর কষ্ট আর কষ্ট, এইভাবে বাড়তে বাড়তে জাহান্নামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তাকে নিক্ষেপ করে দিবে। এই জন্য জাহান্নামে যাওয়ার আগে ঈমান আমল সঠিক করে নিয়ে যেতে হবে। যার ঈমান, যার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, ওই জান্নাতি মানুষদের আর কোনো কষ্ট হবে না। দুনিয়া কয়দিনের দলে দেখতে না দেখতে শেষ হয়ে যাবে, তাই না? আল্লাহ রাসূল বলেন একটা মানুষ দুইটা মানুষের উপমা দিয়ে বলেছেন, দুনিয়ার সুখও সুখ না, দুনিয়ার দুঃখও দুঃখ না। একটা মানুষকে দুনিয়ার মধ্যে সব চাইতে শান্তিতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এসির মধ্যে থেকেছে, টাইসলা বিল্ডিং এর মধ্যে কোনো কষ্ট হয়নি কোনোদিন। ওই লোকটার যখন জাহান্নামের কিনারার থেকে ঘুরাই নিয়ে আসা হবে, জাহান্নামের ওই তেজ আর আস পাওয়ার পরে ওই ব্যক্তি বলবে আল্লাহর কসম করে বলছি দুনিয়ায় কোনোদিন শান্তি পাইনি। জোরে বলি নাউজুবিল্লাহ। জাহান্নামের কষ্ট এত কঠিন হবে যে জাহান্নামের পাড় দিয়ে একটু ঘুরাই নিয়ে আসবে, এর মধ্যে দুনিয়ায় সারা জীবন শান্তি করেছে, অথচ ওই বান্দা কবে আমি দুনিয়ায় কোনোদিন শান্তিতেই ছিলাম। আর যেই বান্দা দুনিয়ার মধ্যে কষ্টই থাকবে, অত্যন্ত কষ্ট, নুন আনতে পান্তা ফুরোয় যায়, মানুষের ধিক্কার, কষ্ট আর কষ্ট, ওই বান্দাকে যখন জান্নাতের পাড় দিয়ে ঘোরাই নিয়ে আসা হবে, ওই বান্দা মুহূর্তের মধ্যে দুনিয়ার কষ্টের কথা ভুলে যাবে আর বলবে আল্লাহর কসম করে বলছি দুনিয়াতে আমি কোনোদিন কষ্টে ছিলাম না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কত সুন্দর হবে। আল্লাহর রাসূল বলেন এত সুন্দর জান্নাত হবে, জান্নাতের পাথরগুলোর এত দাম, জান্নাতের পাথর হবে ইয়াকুত পাথরের। দুনিয়ায় জান্নাতের পাথর কেউ কোনোদিন কোনো চক্ষু দিয়ে কেউ দেখে নাই, জান্নাতের কোনো বিবরণ দেওয়া যাওয়ার কোনো উপায় নাই। জান্নাত এত সুন্দর, জান্নাতের কোনো আত্মা এখনো পর্যন্ত দেখে না, এত সুন্দর করে আল্লাহ সাজায় আছে। ওই ইয়াকুত পাথর ঘরের মধ্যে এবং বাইরের মধ্যে সব দেখা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নাম দেখতে পাবে, জাহান্নামীরা জাহান্নাম থেকে জান্নাত দেখবে আর বলবে অমুক ওই আবু ভাই আজকে জান্নাতের মধ্যে রয়েছে, দেখা যাচ্ছে তার ছেলে পিছনে সে জাহান্নামের মধ্যে রয়েছে। দুইজন কথোপকথন হবে, বলবে আব্বা প্রতিদিন নামাজ কালাম পড়তো, জিকির আজগার করতো, আমি আব্বার পিছনেও দিয়েও ঘুরিনি কোনোদিন, পাতাম তুমি মুরব্বী মানুষ তুমি যাও, আমার কোনো সময় হয়নি, অথচ বাপ বেঁচে আছে, সন্তান চলে গিয়েছে কবরে, জান্নাত কামাই করতে পারেনি, কিন্তু বাপ করেছে কি আল্লাহর জিকির আজগার করেছে, হক্কানি আলেম উলামাদের কাছে গিয়েছে, নেক আমল করেছে, দিন তালাশ করেছে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছে। এই দুইজনের দুই জায়গা থেকে কথা হবে যে হারে আমি দুনিয়া কেন এত কষ্টের মধ্যে কাটালাম, দুনিয়ায় কেন একটু আল্লাহর দিন মানলাম না,
শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বাড়ি নিয়ে যেতে হবে এবং আমল করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কান চুপ করে বাড়ি চলে যাবেন আর শুধু বসে বসে চার দোকানে হুজুরকে বদনাম করেন, ওই হুজুর এমন, ওই হুজুর তমক, এ ভালো না ও ভালো। এই সমস্ত দায়িত্ব আল্লাহ আপনার দিনে আপনার দিয়েছে। ঈমান নিয়ে কবরে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? ঈমান এমন একটি জিনিস, এই ঈমান নষ্ট করা যাবে না। যাবে নাকি? ঈমান মারাত্মক জিনিস। ঈমানের পথে অবিচল থাকতে হবে। ঈমানের পথে যেভাবে হযরত আমাদের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ইসলাম গ্রহণ করেছেন, তিনি একজন গোলাম ছিলেন, গোলামের বেটা গোলাম, তাকে কিনা বেচা করত। অথচ এই আল্লাহর বান্দা এত পরিমাণ আল্লাহর দ্বীনকে ভালোবাসতেন, আল্লাহর রসুলকে ভালোবাসতেন, আল্লাহর রসুলের দ্বীন মানার কারণে তার মালিক সদা সর্বদা তার উপর অত্যাচার করতেন। উমাইয়া ইবনে খাল এত পরিমাণ তার উপর অত্যাচার করতেন, তার জিহ্বা দিয়ে শুধু আহাদ আর আহাদ বের হতো। আল্লাহ ছাড়া কাউকে মানি না, এক আল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষের হুকুম তন্ত্রমন্ত্র মানি না। উমাইয়া ইবনে খালকে বলতেন, ও উমায়ের, আমি হলো আল্লাহর গোলাম, আমি সদা সর্বদা আল্লাহকে ডাকবো। উমায়ের যে আবু জাহেলকে বলতো, আবু জাহেল, আমার এই গোলামটা আমার কোন রকম কথাই শোনে না, শুধু মুহাম্মাদের কথা শুনতে চাই, শুধু মুহাম্মাদের দিকে তাকায় থাকে, মুহাম্মাদের দিন মানবে, আমার কথা শুনবে না, আমাদের বাপ দাদা ধর্ম মানে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে পেরেক পুঁতে দিয়েছে আর গলগল করে রক্ত বের হচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যান, তার এত পরিমাণ অত্যাচার চলছে, তার দেখে আর সহ্য হচ্ছে না। উমাইয়ের কাছ থেকে সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খরিদ করে নিয়ে গেলেন। এইভাবে কি কোনো মানুষ মানুষের পরে অত্যাচার করতে পারে নাকি? আর তার জবান দেওয়ার কথা বের হয় না, রক্ত বের হতে হতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাওয়া হলো বিলালকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমার বেলালকে আমার সামনে নিয়ে আসো, আমার থুতু মুবারক বেলালের জিহ্বায় লাগায়া দাও, এখনই বেলালের যন্ত্রণা শেষ হয়ে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিহ্বায় আপনার থুতু লাগাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, ও বেলাল, আমার দ্বীন মানার কারণে তুমি কি নিয়ে এসেছো আমার দরবারে, আমি হাসরের ময়দান আল্লাহকে বলবো, আল্লাহ, তোমার নাম আহাদ আহাদ, এক ছত্র আল্লাহকে মেনেছি, তাই দুনিয়ার মুশরিকরা আমার জিহ্বার মধ্যে পেরেক পুঁতে দিয়েছে। ও আল্লাহ, আমি তো কোনো কিছু আনতে পারিনি, আমি শুধু তোমার দরবারে আমার জিহ্বার আঘাতের চিহ্ন নিয়ে আজ হাসরের ময়দানে উঠেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আমি কি নিয়ে যাব বলেন? আল্লাহ দরবারে কিছু নিয়ে যাওয়ার আছে? আপনারও নেই, আমারও নেই। তারা সারা রাত আল্লাহর দরবারে তাহাজ্জুদ করেছে, সারা রাত আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন, রাতে তার তাহাজ্জুদ মিস যেত না। এই আল্লাহর বান্দা এমন ভাবে কান্নাকাটি করতেন যেন আল্লাহর রাসূল বলেন,